প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, এডুকেশনের SECB1 এই পেপার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শোনো, অনেক কিছুই তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের যে প্রশ্নগুলো বলবো এগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই বলবো ভালো করে শুনে নাও। দেখো, প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশিক্ষণ হলো একটি পরিকল্পিত প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা কর্মচারী নির্দিষ্ট দক্ষতা, জ্ঞান ও আচরণ অর্জন করে, যাতে সেই নির্ধারিত কাজ দক্ষতার সাথে সম্পাদন করতে পারে। এটি শিক্ষার একটি বিশেষ রূপ যা কর্মক্ষেত্রভিত্তিক। প্রশিক্ষণের বৈশিষ্ট্য: উদ্দেশ্য নির্ভর কার্যক্রম। প্রশিক্ষণের একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে: দক্ষতা বৃদ্ধি ও কর্মদক্ষতা উন্নয়ন। পরিকল্পিত প্রক্রিয়া: এটি পূর্বনির্ধারিত পাঠ্যক্রম, সময়সূচি ও পদ্ধতির ভিত্তিতে পরিচালিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা তাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত বা আচরণগত দক্ষতা অর্জন করে। এটি কর্মীর কর্মদক্ষতা, উৎপাদনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিষ্ঠান ও পদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের ধরন, সময় ও পদ্ধতি পরিবর্তন করা যায়। অল্প সময়ে ফলপ্রসূ শেখা: প্রশিক্ষণ তুলনামূলকভাবে অল্প সময়ে কার্যকর জ্ঞান ও দক্ষতা প্রদান করে। প্রশিক্ষণ হলো কর্মীদের দক্ষ, উৎপাদনশীল ও আত্মবিশ্বাসী করে তোলার এক কার্যকর উপায়। এর বৈশিষ্ট্যগুলি একটি সংগঠনের কর্মক্ষমতা বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, তো প্রশিক্ষণ শুধু কর্মী নয়, আমাদের কিন্তু ছাত্রছাত্রীদেরও আমাদের কিন্তু প্রশিক্ষণ হয়ে থাকে। তো তোমরা এই উত্তরটি লিখতে পারো। তারপর দেখো রয়েছে সংহতিমূলক সমন্বিত শিক্ষণের সুবিধা অসুবিধা। দেখে নাও, সংহতিমূলক শিক্ষণের সুবিধা কী রয়েছে: সমতা ও সামাজিক একতা প্রতিষ্ঠা, আত্মবিশ্বাস ও মর্যাদা বৃদ্ধি। ঠিক আছে, সাধারণ শিক্ষার্থীদের মূল্যবোধ বিকাশ, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী। ঠিক আছে, অসুবিধা কী রয়েছে: বিশেষ চাহিদার প্রতি পর্যাপ্ত মনোযোগের অভাব, শিক্ষক ও উপকরণের ঘাটতি। তারপর রয়েছে দেখো আমাদের বাধা সৃষ্টি হতে পারে, আবেগজনিত সমস্যা। ঠিক আছে, অনেক সময় প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থীরা বঞ্চনার শিকার হয়, যা নিজেকে এক ঘরে মনে করে। তো এখানেও আমি দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আলোচনা করে দিলাম। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো পড়ে নিয়েছো। তো এগুলো পড়তে থাকো, দেখবে তোমরা ভালো মতো পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদের যদি কোনো এরকম প্রশ্ন থাকে যে তোমরা করতে পারছো না, ঠিকমতো উত্তর পাচ্ছ না, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের করে দেওয়ার। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।